বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আমি জেসন সম্পর্কে আলোচনা করছি। এই ভিডিওতে আমি জেসন এবং ডাটাবেজ নিয়ে আপনারা কিভাবে কাজ করবেন সে সম্পর্কে আলোচনা করব। আগের ভিডিওগুলোতে আমি জেসনের বেসিক বিষয়গুলি সম্পর্কে আলোচনা করেছি এবং সেই সঙ্গে জেসনের সঙ্গে সার্ভার এবং পিএইচপি নিয়ে কিভাবে কাজ করবেন সে সম্পর্কে আলোচনা করেছি। আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। এছাড়াও জেসন সম্পর্কে জানতে হলে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জানতে হবে। আপনারা যদি জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জানতে চান তাহলে সেক্ষেত্রে আমার চ্যানেলে জাভাস্ক্রিপ্টের বেশ কিছু ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনি যদি আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। এখন আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমি বলছি ডাটাবেজ এবং জেসন এই দুটি বিষয় নিয়ে আপনারা কিভাবে কাজ করবেন সে সম্পর্কে আলোচনা করব। আর এখানে যেহেতু ডাটাবেজ নিয়ে কাজ করব সেক্ষেত্রে এখানে পিএইচপি ব্যবহার করব। প্রথমে আমরা একটি ডাটাবেজ নিয়ে নিচ্ছি। এখানে দেখুন আমি একটি ডাটাবেজ নিয়েছি। এই জায়গায় পিএইচপি মাই অ্যাডমিনের মধ্যে এখানে এসএমএসডিবি নামে একটা ডাটাবেজ নিয়েছি। এই ডাটাবেজের মধ্যে বেশ কিছু ডাটা রয়েছে, অর্থাৎ বেশ কিছু টেবিল রয়েছে এবং টেবিলের মধ্যে ডাটা রয়েছে। এখানে যে ক্যাটাগরি যে টেবিলটি রয়েছে এই ক্যাটাগরি টেবিলটি নিয়ে আমরা কাজ করব। আমরা জেসনের সাহায্যে এই ক্যাটাগরি টেবিল থেকে ডাটা পিক আপ করবো এবং তারপরে সেটি জেসনে কনভার্ট করে সেটি আমরা পরবর্তীতে আমাদের ওয়েবসাইটে ডিসপ্লে করাবো। এটি কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি। প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আমরা যেহেতু জেসন ব্যবহার করব তাহলে সেক্ষেত্রে এখানে আমাদেরকে অ্যাজাক্স ব্যবহার করতে হবে, অর্থাৎ এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট মেথড ব্যবহার করতে হবে। তার আগে এখানে আমরা আরেকটি কাজ করব, সেটি হচ্ছে আমরা আমাদের এই পেজটি থেকে কোনো একটি ডাটা আমাদের পিএইচপি পেজে প্রেরণ করব। তারপরে পরবর্তীতে পিএইচপির ফাইলে গিয়ে সেই ডাটাটি নিয়ে কাজ করে তারপরে পিএইচপির ফাইল থেকে আবার ডাটা আমরা এই পেজের মধ্যে প্রেরণ করব। অর্থাৎ এখানে দুটি কাজ হবে, একটি হচ্ছে আমরা ইন্ডেক্স পেজ থেকে আমাদের পিএইচপি পেজে ডাটা ট্রান্সফার করব এবং পিএইচপি পেজ থেকে আবার আমরা হচ্ছে ইন্ডেক্স পেজে ডাটা নিয়ে আসবো, নিয়ে এসে পরবর্তীতে সেটি নিয়ে কাজ করব। প্রথমে আমরা যেটি করব সেটি হচ্ছে যে ডাটা যখন আমরা ডাটাবেস থেকে ডাটা শো করাবো, যখন আমরা আমাদের এই ডাটাবেস থেকে ডাটা শো করাবো তখন আমরা এই সকল ডাটা শো করাবো না। আমরা ধরে নিলাম এখান থেকে আমরা ক্যাটাগরি নেম এই তথ্যগুলো আমরা শো করাতে চাচ্ছি, কিন্তু এখান থেকে আমরা সকল তথ্য শো করাবো না, অর্থাৎ সকল ক্যাটাগরি আমরা এখানে শো করাবো না। আমরা জাস্ট 5টা অথবা 10টা তথ্য শো করাবো, এই ধরনের কাজ এখানে করতে যাচ্ছি। তাহলে আমরা কয়টি ডাটা শো করাবো সেটি আমরা এইখান থেকে বলে পাঠাবো, অর্থাৎ এখান থেকে আমরা প্রেরণ করব। তাহলে প্রথমে এখানে আমরা একটি ভেরিয়েবল নিচ্ছি কনস্ট্যান্ট, এই জায়গায় একটি অবজেক্ট নিয়ে নিচ্ছি। এই অবজেক্টের মধ্যে আমরা এখানে বলছি লিমিট 5। এখানে আমরা একটি জিএস এর অবজেক্ট নিলাম। যেহেতু আমরা অবজেক্টের এই তথ্যটি জেসন ডাটার মাধ্যমে প্রেরণ করব, অর্থাৎ জেসন ডাটা হিসেবে প্রেরণ করব, তাহলে সেক্ষেত্রে এই অবজেক্টটাকে আমাদেরকে কনভার্ট করে নিতে হবে। সেটি কিসে কনভার্ট করব? আমরা হচ্ছে জেসনে কনভার্ট করব। জেসনে কনভার্ট করার জন্য জেএস এর স্ট্রিংইফাই যে মেথডটি রয়েছে সেই মেথডটি এখানে ব্যবহার করব। তাহলে এখানে আমরা আরেকটি ভেরিয়েবল নিচ্ছি কনস্ট্যান্ট, এখানে আমরা লিমিট এই ধরনের নাম দিতে পারি। লিমিট ইকুয়াল টু এখানে জেসন ডট স্ট্রিংইফাই এটি নিয়ে নিলাম। আমরা কোনটা কনভার্ট করব? আমরা এই যে এইখানে অবজেক্ট যেটি নিয়েছি এটিকে আমরা কনভার্ট করব। তাহলে সেক্ষেত্রে এটি এই জায়গায় দিয়ে দিলাম। ওকে, এখানে কনভার্ট হয়ে গেল। এখন এখান থেকে আমরা এই লিমিটেড তথ্যটি প্রেরণ করতে পারবো। এখন যেহেতু আমরা অ্যাজাক্স ব্যবহার করব তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট অবজেক্ট নিয়ে নিচ্ছি। তাহলে প্রথমে শুরুতে এখানে আমরা একটি ভেরিয়েবল নিচ্ছি এক্সএমএল এইচটিটিপি, একটি ভেরিয়েবল নিলাম। এই ভেরিয়েবলের মধ্যে আমরা নতুন অবজেক্ট তৈরি করছি এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট, এটা তৈরি করলাম এবং আমরা এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট যেটি নিলাম এটার মধ্যে আমরা অনলোড মেথড নিচ্ছি, অনলোড প্রপার্টি, এটি মেথড না প্রপার্টি, এবং এখানে আমরা ফাংশন নিচ্ছি। এই বিষয়গুলো আমি অ্যাজাক্সের ভিডিওগুলোতে দেখিয়েছি, আপনার ইচ্ছা করলে অ্যাজাক্সের ভিডিওগুলো দেখে আসতে পারেন। এখন এই ফাংশনের ভিতরে কি হবে এটি নিয়ে আমরা একটু পরে কাজ করি। তার আগে আমরা বলি যে আমরা কোন তথ্যটি প্রেরণ করব এবং কিভাবে প্রেরণ করব। আমরা পিএইচপির একটি ফাইলের মধ্যে তথ্য প্রেরণ করব এবং সেই পিএইচপি ফাইল থেকে আমরা তথ্য পিক আপ করবো। তাহলে আমাদেরকে একটি পিএইচপি ফাইল তৈরি করতে হবে। আমরা এই জায়গায় একটি যে কোনো পিএইচপি ফাইল তৈরি করছি, এখানে demo.php এই নামে একটি ফাইল তৈরি করলাম। ইন্ডেক্স পেজটি রয়েছে যে ফোল্ডারে, সেই ফোল্ডারে আমরা এই পিএইচপি ফাইলটা তৈরি করলাম। এখন এই পিএইচপি ফাইল নিয়ে আমরা একটু পরে কাজ করি, জাস্ট শুধু ফাইলটি তৈরি করে রাখলাম। এই জায়গায় আমরা এক্সএমএল এইচটিটিপি এটি নিয়ে নেই এবং আমরা
ওপেন মেথড ব্যবহার করি। ওপেন মেথড ব্যবহার করে আমরা এখানে গেট মেথডের মাধ্যমে তথ্য প্রেরণ করব। আমরা কোন ফাইলে তথ্য প্রেরণ করব? আমরা demo.php এই ফাইলে আমরা রিকোয়েস্ট পাঠাবো এবং এখানে আমরা তথ্য প্রেরণ করব। আমরা কি তথ্য প্রেরণ করব? এখানে আমরা x ইকুয়াল টু দিয়ে দেই। x ইকুয়াল টু আমরা এই যে এইখান থেকে আমরা যে লিমিট যেটি নিয়েছি এই লিমিটটা আমরা প্রেরণ করব। তাহলে সেক্ষেত্রে এখানে প্লাস লিমিট এটি দিয়ে দিলাম। ওকে, এখানে কাজ শেষ। এখন এখানে আমরা XML HTTP এটি নিয়ে নিচ্ছি এবং এখানে আমরা বলছি সেন্ড, অর্থাৎ এটি আমরা সেন্ড করে দিলাম। ওকে, এখানে আমাদের অ্যাজাক্সের কাজ মোটামুটি শেষ। আরো কিছু কাজ বাকি রয়েছে, আমরা পরবর্তীতে করব। এখন আমরা যে এই তথ্যটা প্রেরণ করলাম এই তথ্যটা আমরা এখন এই পিএসপি ফাইলের মধ্যে রিসিভ করব এবং রিসিভ করার পরে তারপরে পরবর্তীতে পিএসপি ফাইলের মধ্যে আমরা কিছু কাজ করব। কাজ করার পরে এখান থেকে তথ্য আমরা আবার এই ফাইলের মধ্যে প্রেরণ করব। তাহলে আমরা এখান থেকে যে ফাইলটি প্রেরণ করলাম, অর্থাৎ এখান থেকে যে এই ফাইলের মধ্যে আমরা তথ্যটি প্রেরণ করলাম সেটি আগে আমরা এখানে রিসিভ করি। এখন যেহেতু আমরা এখানে জেসন নিয়ে কাজ করব, তাহলে সেক্ষেত্রে এই জায়গায় আমাদেরকে শুরুতেই বলে দিতে হবে যে এই ফাইলটিতে আমরা কি নিয়ে কাজ করব। তাহলে এখানে আমরা পিএসপি নিয়ে নিচ্ছি। এই জায়গায় আমরা শুরুতেই হেডারের মধ্যে বলে দিচ্ছি কন্টেন্ট টাইপ ক্যাপিটালে দিতে হবে। কন্টেন্ট টাইপ এখানে অ্যাপ্লিকেশন অবলিক জেসন, আমরা জেসন নিয়ে কাজ করব এটি বলে দিলাম এবং এটির ক্যারেক্টারটি হবে UTF-8। তাহলে এখানে আমরা UTF-8 এটিও বলে দিলাম। ওকে, আমাদের হেডারের কাজ শেষ। এখন আমরা যেই তথ্যটি প্রেরণ করলাম সেটি যদি রিসিভ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আমরা তথ্যটি যে প্রেরণ করেছি এটি গেট মেথডের মাধ্যমে প্রেরণ করেছি, তাহলে আমাদেরকে এখানে গেট মেথডের মাধ্যমে এখানে গ্রহণ করতে হবে, অর্থাৎ গেট ভেরিয়েবলের মাধ্যমে গ্রহণ করতে হবে। তাহলে এই জায়গায় $_get এটি নিয়ে নিলাম এবং আমরা এখানে কি নামে প্রেরণ করেছি? আমরা এখানে x নামে প্রেরণ করেছি। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা এখানে x দিয়ে দিলাম। এখন এইখানে যে তথ্যটি আমরা পেলাম এই তথ্যটি আমরা জেসনের তথ্য হিসেবে পেয়েছি, কিন্তু এই পেজটিতে আমরা যেহেতু পিএসপি নিয়ে কাজ করব তাহলে সেই ক্ষেত্রে এই ডাটাটিকে পিএসপিতে কনভার্ট করতে হবে। জেসনের ডাটাকে পিএসপিতে কনভার্ট করার জন্য জেসন ডিকোড একটি মেথড রয়েছে, সেই মেথডটি ব্যবহার করতে হয়। তাহলে এখানে আমি ব্যবহার করছি JSON_decode এটি দিয়ে দিলাম এবং এখানে যে পুরো যে তথ্যটি পেলাম এই পুরো তথ্যটি এখানে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। এখানে যেহেতু আমরা একটি পিএসপির অবজেক্ট পাচ্ছি সেই জন্য এখানে অবজেক্ট ভেরিয়েবল দিলাম। এখানে আমরা ইচ্ছা করলে অন্য কোনো নাম দিতে পারি। তারপরে এখান থেকে আমরা কোন তথ্যটি নেব? এখান থেকে আমরা এই শুধুমাত্র এই যে লিমিট যেটি রয়েছে এই তথ্যটি নেব। এখানে একটি মাত্র তথ্য রয়েছে, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা লিমিটটি নিয়ে নিচ্ছি। এই অবজেক্ট থেকে আমরা লিমিট এটি নিয়ে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে ডাটাবেজের সঙ্গে কানেকশন তৈরি করা এবং ডাটাবেজের ডাটা সিলেক্ট করা এবং তারপরে পরবর্তীতে সেগুলো ডিসপ্লে করা। তাহলে প্রথমে আমি কানেকশন তৈরি করি। আমরা লোকাল হোস্ট রুট এবং পাসওয়ার্ড ফাঁকা রাখলাম এবং এখানে আমাদের ডাটাবেজের নাম দিতে হবে। এই জায়গায় আমরা কোন ডাটাবেজ নিয়ে কাজ করব? আমরা এই SMS-DB এটি নিয়ে কাজ করব। তাহলে সেক্ষেত্রে এই জায়গায় SMS_DB এটি দিয়ে দিলাম। ওকে, কানেকশন হয়ে গেছে। এখন আমরা সিলেক্ট করব। আমরা কোনটা সিলেক্ট করব? আমরা সকল তথ্য আপাতত সিলেক্ট করি। আমরা কোথা থেকে সিলেক্ট করব? আমরা এই ক্যাটাগরি টেবিল থেকে তথ্য সিলেক্ট করব। তাহলে এখানে ক্যাটাগরি দিয়ে দেই এবং এখানে আমরা লিমিট করি, অর্থাৎ সকল ডাটা সিলেক্ট করব না, আমরা নির্দিষ্ট কয়েকটি ডাটা সিলেক্ট করব। এখানে এই লিমিটের মধ্যে যে সংখ্যা রয়েছে সেই কয়েকটি ডাটা এখানে সিলেক্ট করবে। এখানে আমরা লিমিট দিয়ে দিলাম। ওকে, এখন আমরা এটির মধ্যে কুয়েরি চালাই। কোন কুয়েরি? আমরা কোনটার মধ্যে কুয়েরি চালাবো? আমরা SQL এটির মধ্যে কুয়েরি চালাবো। এখন এই কুয়েরি থেকে আমরা যে ডাটাগুলো পেলাম এটি আমরা একটি এররের মধ্যে নিয়ে নিচ্ছি। assoc এই মেথডে সাজিয়ে নিচ্ছি এবং সকল ডাটা যেহেতু আমরা নেব তাহলে সেক্ষেত্রে এখানে আমরা একটি হোয়াইল লুপ চালাতে পারি। এই হোয়াইল লুপের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত ডাটা থাকবে ততক্ষণ পর্যন্ত লুপটি চলবে এবং এটি আমরা একটি ভেরিয়েবলের মধ্যে রাখি। তাহলে আমরা কোন ডাটাটা এখানে নেব? এখানে আমরা ক্যাটাগরি নেম যেটি রয়েছে সেটি আমরা এখানে নেব। তাহলে সেক্ষেত্রে এখানে ক্যাটাগরি নেম এটি নিয়ে নিচ্ছি।
ওকে, এবং এটা ক্যাটাগরি নেম নামে একটি ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। যেহেতু আমরা যতগুলো ডাটা সিলেক্ট করেছি সবগুলো ডাটা শো করাবো, তাহলে সেক্ষেত্রে আমরা এই হোয়াইল লুপের মাধ্যমে যে ডাটাগুলো পাচ্ছি এই সকল ডাটা একটি ভেরিয়েবলের মধ্যে নেব এবং পরবর্তীতে সেই ভেরিয়েবলটি আমরা পাবলিশ করব। তাহলে এখানে আমরা একটি ব্ল্যাঙ্ক ভেরিয়েবল নিয়ে নিই শুরুতে। এখানে অল ক্যাটাগরি নামে একটি ব্ল্যাঙ্ক ভেরিয়েবল নিয়ে নিলাম। এখন এই অল ক্যাটাগরির ভেতরে আমরা এখান থেকে যে ক্যাটাগরির নামগুলো পাচ্ছি এই ক্যাটাগরির নামগুলো আমরা এখানে স্টোর করি। এখানে অল ক্যাটাগরি এটি দিয়ে দিলাম এবং এখানে আমরা কনক্যাটিনেশন করছি। এই ক্যাটাগরি নামের মাধ্যমে যে ডাটাগুলো পাচ্ছি এগুলো এখানে কনক্যাট হবে এবং প্রত্যেকটা ক্যাটাগরি আমরা ইচ্ছা করলে এই জায়গায় ব্রেক দিতে পারি, মানে একটা ক্যাটাগরি শো করবে এবং একটা করে ব্রেক দিবে। ওকে, এখন এখানে আমাদের কাজ শেষ হয়ে গেছে এবং সর্বশেষ আমরা এই অল ক্যাটাগরি এই ডাটাটি এখানে পাবলিশ করব। কিন্তু সরাসরি এটি যদি আমরা ইকো করি তাহলে এটি কাজ করবে না, কারণটা হচ্ছে যে এটি বর্তমানে হচ্ছে পিএসপির ডাটা হিসেবে আছে। এখন এটিকে আমরা যদি জেসনের ডাটা কনভার্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে জেসন ইনকোড যে মেথডটি রয়েছে সেই মেথডটি ব্যবহার করতে হবে, জেসন আন্ডারস্কোর ইনকোড। ওকে, ডাটা পাবলিশ হয়ে গেছে। এখন আমরা আমাদের মূল পেজের মধ্যে যাই, অর্থাৎ ইন্ডেক্স পেজে গেলাম। এখানে আমরা কি করব, যখন আমরা ডাটাটি রিসিভ করব, রিসিভ করার পর সেটি পাবলিশ করবে। কোন জায়গায় পাবলিশ করবে, এখানে যে হেডিং 3 আমরা নিয়েছি এই হেডিং 3 মধ্যে আমরা এটি পাবলিশ করাবো। অথবা আমরা এখানে হেডিং 3 না নিয়ে এই জায়গায় আমরা একটি ডিভ নিতে পারি, এই জায়গায় ডিভ, এই ডিভের মধ্যে আমরা এখানে পাবলিশ করাবো। এখন এটি কিভাবে পাবলিশ করাবো, এই যে এই ফাংশনের মধ্যে এখানে আমরা বলে দেবো যে ডাটাটি আমরা পাচ্ছি, যে ডাটাটি রিসিভ করছি সেই ডাটাটি পাবলিশ হবে। এখন যে ডাটা আমরা পাচ্ছি সেটা কিভাবে পাচ্ছি, আমরা রেসপন্স টেক্সটের মাধ্যমে পাচ্ছি। এখন যে ডাটাটা আমরা পাচ্ছি সেই ডাটাটি জেসনের ডাটা হিসেবে আসছে, কিন্তু আমরা এটি যেহেতু জাভাস্ক্রিপ্টের মধ্যে শো করাবো তাহলে সেটিকে জাভাস্ক্রিপ্টের ডাটায় কনভার্ট করতে হবে, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট অবজেক্টে কনভার্ট করতে হবে। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা মাই অবজেক্ট এরকম একটি ভেরিয়েবল নিলাম এবং এখানে আমরা জেসন ডট প্রেস এই মেথডটি দিচ্ছি এবং আমরা দিস রেসপন্স টেক্সট এটি দিয়ে দিলাম, অর্থাৎ আমরা এই রিকোয়েস্টের মাধ্যমে যে টেক্সটটি পাচ্ছি সেই টেক্সটটিকে সে এখানে কনভার্ট করবে, করে এখানে মাই অবজেক্টের মধ্যে রাখলাম। এখন এই মাই অবজেক্টটিকে আমরা এখানে পাবলিশ করব। তাহলে মাই অবজেক্টটি পাবলিশ করার জন্য আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমরা আইডি দিয়ে সিলেক্ট করব, কোনটা, এই ডেমো যেটি রয়েছে এটি আমরা সিলেক্ট করছি। ওকে, এবং এটার ইনার এইচটিএমএলটা চেঞ্জ করব। ইনার এইচটিএমএল কি হবে, এই মাই অবজেক্টের মাধ্যমে যেই তথ্যটি পাচ্ছি এই তথ্যটি এই জায়গায় এখানে পাবলিশ হবে। ওকে, আমাদের এখানে কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা এটি একটু চেক করে দেখি। আমাদের ইন্ডেক্স পেজে গেলাম, কি একটু রিফ্রেশ করি, তাহলে দেখুন এখানে কিছু ডাটা শো করেছে। এই জায়গায় টোটাল 1 2 3 4 5 5টি ডাটা শো করেছে, অর্থাৎ 5টি এখানে ক্যাটাগরির নাম শো করেছে। আমাদের এখানে ডাটাবেজের মধ্যে যাই, ডাটাবেজের মধ্যে দেখুন এই প্রথম যে 5টি ক্যাটাগরির নাম রয়েছে সেই 5টি ক্যাটাগরি এখানে শো করেছে। এখন আমরা যদি এখান থেকে এই লিমিটটি বাড়ায় দেই অথবা কমায় দেই, এই জায়গায় আমরা 10 করে দিচ্ছি। যখন 10 করে দিলাম এবং তারপরে এখানে যদি আমরা এটি রিফ্রেশ করি তাহলে দেখুন এই জায়গায় টোটাল 10টি ডাটা শো করেছে। এইভাবে আমরা জেসনের ডাটা সার্ভারে প্রেরণ করতে পারি এবং পিএইচপির সাহায্যে সেই জেসনের ডাটাটি রিসিভ করে ডাটাবেস থেকে ডাটা পিক আপ করে সেই ডাটাটি আমরা আবার জেসনে কনভার্ট করে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে শো করাতে পারি। এখানে আমরা মূলত যে কাজটি করলাম সেটি হচ্ছে প্রথমে একটি ডাটা নিয়েছি, জেনারেল একটি জাভাস্ক্রিপ্টের ডাটা নিয়েছি, সেই ডাটাটিকে আমরা জেসনে কনভার্ট করেছি এবং পরবর্তীতে সেই জেসনের ডাটাটি আমরা পিএইচপি ফাইলের মধ্যে প্রেরণ করেছি এবং পিএইচপি ফাইলে সেই ডাটাটি রিসিভ করে আমরা সেই ডাটাটিকে কাজে লাগিয়ে, অর্থাৎ জেসনের ডাটাটিকে কাজে লাগিয়ে আমরা ডাটাবেস থেকে ডাটা পিক আপ করেছি এবং ডাটাবেস থেকে যে ডাটাটি পেয়েছি সেই ডাটাটিকে আমরা আবার জেসনে কনভার্ট করেছি, কনভার্ট করে সেটিকে আমরা আবার এখানে জাভাস্ক্রিপ্ট ডাটায় কনভার্ট করেছি, অর্থাৎ জেসনের যে ডাটাটা আমরা এখানে পেয়েছি সেটিকে জাভাস্ক্রিপ্টে কনভার্ট করে সেটি আমাদের ওয়েবসাইটে শো করেছি। আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। পরবর্তীতে জেসনের অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।